আসলে আমাদের জীবনে কখন যে কি ঘটে যাবে বা কি হবে আসলে আমরা কেউ কিছু বলতে পারি না। তো যাই হোক, সেটা জীবনের সাথেও হতে পারে বা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে একটু মানসিকভাবে সিক আছি। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন। যেকোনো বিষয় হোক, আমার মনটা ভীষণ খারাপ আছে। তো যাই হোক, আজকে কিন্তু সারাটা দিন বলতে ভুল হবে। দুপুর ১:৩০ থেকে ২টার মধ্যে আমি একটু বাসা থেকে বের হয়েছিলাম একটু ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে, যেহেতু আমি একটু পানির বিল দিব। তো যাই হোক, যার জন্য আমাকে তড়িঘড়ি করে বাসা থেকে বের হওয়া, তো সেটা কিন্তু আসলে হয়নি। আমি যাওয়ার পর জানতে পারলাম আসলে সেখানে পানির বিলটা নেওয়া হয় না। তো কি আর করার, সেখান থেকে আমি চলে গিয়েছিলাম একটু বাবার বাসার দিকে। বাবার বাসা থেকে আবার চলে আসলাম আমি লিজার বাসায়। তো সেখানে এসে দুপুরে খাওয়া-দাওয়া করলাম। কিছুটা সময় গল্প করলাম। কিন্তু আমি ভেবেছিলাম হয়তো কিছু ভিডিও শ্যুট করব ওর সাথে। কিন্তু ওই যে বললাম, আমার একটু মনটা খারাপ ছিল। যেকোনো বিষয় হোক। তো আমি একটু আপসেট ছিলাম। তো আমি আসলে মানে কি বলবো? আমি সবসময়ই যেকোনো প্রবলেম হোক বা যেটাই হোক, আমি নিজের সাথে নিজে কথা বলি। কথা বলি এইভাবে যে, যেকোনো সময় যেকোনো কিছুর সময় প্রস্তুত থাকতে হবে আমাকে। এবং যেকোনো কিছুর জন্যই সমস্যাটা আমাকে কাটিয়ে উঠতে হবে। সমস্যাটার সাথে মোকাবেলা করে আসলে আমাকে জীবনের বাকি পথটা চলতে হবে। তো কিছু করার নেই, আসলে জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই যুদ্ধ করে বেঁচে থাকা। আর আমরা কিন্তু সবাই কম বেশি জীবনে যুদ্ধ করে বেঁচে আছি। তো যাই হোক, এখানে কিন্তু মোবাইল ঠিক করতে চলে আসছিলাম। ওই যে বললাম, ভাইয়ার মোবাইলটা আসলে হাত থেকে পড়ে গিয়েছিল। তো সেখান থেকে আসলে যেখানে চার্জ দেয় সেই জিনিসটা নষ্ট হয়ে গিয়েছিল। এদিকে কিন্তু আবার লিজা মোবাইল দেখছিল। ও ভাইয়ার জন্য একটা সেট নেওয়ার জন্য নরমাল একটা সেট নিতে চাচ্ছিল, যাতে সবসময় ব্যবহার করতে পারে। আমার কাছে কিন্তু প্রথম কালারটা ভীষণ ভালো লেগেছিল, কিন্তু ভাইয়া যেহেতু ছেলে মানুষ, তো তার জন্য ব্ল্যাক কালারটাই নিল। তো যাই হোক, মোবাইলটা নিয়ে নিল। আর এদিকে কিন্তু যেটা হয়েছে, ভাইয়ার মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে এখন পুরা মোবাইলটাই আর কি নষ্ট হয়ে গেছে। সেটা আর ব্যবহার করা যাবে না, কারণ অনেক জায়গায় গিয়েছিল। তো আমরা যেখানে চার্জটা দেই আসলে সেই ঘরটাই নষ্ট হয়ে গেছে, এটা নাকি সহজে পাওয়া যায় না। তো যাই হোক, মোবাইলটা নতুন ছিল আর মনটা আসলে লিজার অনেক খারাপ ছিল, সেই সাথে আমারও মনটা খারাপ ছিল। আমরা বের হয়েছি বাইরে ঠিকই, কিন্তু আসলে আমরা তেমন ঘুরিনি বা খাইনি, কিছুই করিনি। আমাদের দুজনের মনটা আসলে ভীষণ খারাপ ছিল। এদিকে কিন্তু আবার আমি বলছিলাম, যদি তাড়াতাড়ি কাজটা শেষ হয়ে যায় আমি একটু মার সাথেও দেখা করব। কারণ আমার কেন যেন আমার মার সাথে দেখা করলে আমি একটু মানসিকভাবে শান্তি পাই। আর যখন আমার মন ভীষণ খারাপ থাকে তখন আমি মার কাছে চলে যাই। আমার মার কাছে গেলে, কথা বললে, মার কাছে কিছুটা সময় বসলে আমার ভীষণ ভালো লাগে, মন ভালো হয়ে যায়। আর আমার কেন যেন মনে হয় মা ছাড়া পৃথিবীতে আপন কেউ নাই। মা তো মাই, মায়ের জায়গাটা আসলে কেউ নিতে পারে না। আমরা এখনো মার জন্য, বাবা তো আছেই, কিন্তু মায়ের জন্য মনে হয় একটু বেশি ভালোবাসাটা। তো যাই হোক, আমরা কিন্তু এখনো মার জন্য মন খারাপ করি, মাকে ফিল করি। কিন্তু আমাদের ছেলেমেয়েরা, এই যুগের ছেলেমেয়েরা হয়তোবা এরকমভাবে বাবা মাকে ফিল করে না। বুঝায়, আমি আমার ছেলেমেয়েকে এই কথাটা বললেও বলে যে, "আম্মু তোমাকে এত ভালোবাসি, তারপর তুমি এই কথা বলো।" কিন্তু কেন যেন আমার মনে হয় ওদের ভালোবাসার ধরনটা একটু অন্যরকম। যাক, সে কথা। এখন যেটা দেখছেন, এখানে কিন্তু যখন ঠিক করা হচ্ছিল, এটা ছিল ৩ নাম্বার, মানে ৩ টা দোকানে নেওয়ার পর ভাইয়া আসলে অনেক চেষ্টা করেছিল যে মোবাইলটা ঠিক করা যায় কিনা, বাট হলো না। তো কি করব, মানে এমনিতেই দেখছিলাম আর কি মনটা খারাপ, তো লিজাকে আসলে সেটটা দিয়ে দিল, কিছু করার নাই। এটা ঠিক হবে না। ওই যে বললাম, যেখানে চার্জ দেওয়া হয় সেই জিনিসটাই আসলে নষ্ট হয়ে গেছে। এটা নাকি মানে খুব পাওয়া যায় না আর কি, কষ্ট হয়ে যায়। তো যাই হোক, সেখান থেকে চলে আসলাম। অনেকটা সময় কিন্তু সেখানে লেগেছিল। তো আমি আর লিজা দুজনেই মনমরা ছিলাম আজকে। ওরও মন খারাপ ছিল, আমারও মন খারাপ ছিল। ওরও মোবাইলটার জন্য ছিল, আমারও এমনিতেও মনটা খারাপ ছিল। এটা তো আমি আপনাদেরকে একটা পোস্টের মাধ্যমে জানিয়েছি। তো সবাই আসলে আমার জন্য দোয়া করবেন, আমার যাতে মানে মানসিকভাবে যেন আমি সুস্থ হয়ে যাই, এবং আল্লাহ যেন আমার উপর সহায় হন। আমার উপর শুধু না, আল্লাহ যেন সবার উপর সহায় হন। আমি সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। আর এদিকে কিন্তু আমার মোবাইলের, আমি কিন্তু একটা কাজ করেছিলাম, সেটা আপনাদেরকে দেখাতে পারিনি। আসলে সেই সময়টা আমার মোবাইল ভিডিও করার মানে একদম মনেই ছিল না। তো আমি কিন্তু আমার মোবাইলের এইটা একটু চেঞ্জ করেছিলাম। তো বাইরে আসার পর আমি একটু মোবাইলের কভার নেওয়ার চেষ্টা করলাম। কভারটা আমি নিয়েছিলাম, বাট কভারটা বেগুনি কালার ছিল। আর এটা দেখে আমার মোটামুটি ভালো লেগেছে, বেশ এটা ভালো লাগে নাই। কিন্তু লিজা বলল যে, "না, এটা ভালোই লাগছে।" ভিতরে কিন্তু দাম এর চাইতেও কম চেয়েছিল, বাট ওখান থেকে আমি নেই নাই। আমার নেওয়ার আসলে ইচ্ছা ছিল না। কিন্তু লিজা বলল, "নিয়ে নে।" কভারটা একদমই আমার কভার ছিল না অবশ্য এই মোবাইলটার। তো যাই হোক, মোবাইলের কভারটা আসলে প্রয়োজন, কারণ যেকোনো সময় হাত থেকে পড়ে গেলে দেখা যাবে যে মোবাইলটা আসলে নষ্ট হয়ে যায়। আর যে কারণে ভাইয়ার মোবাইলটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কভারটা কিন্তু আমি নিয়ে নিলাম। আর সেখান থেকে চলে আসলাম একটু ফুলের দোকানে। ফুলের দোকানে আসার একটা কারণ আছে। লিজার মেয়ে রোদসীর কালকে সকালবেলা স্কুলে একটা প্রোগ্রাম আছে নাচের, তো সেখানে ফুল লাগবে।
তো এর জন্য ওকে রাতে যত রাতই হোক ওকে গাজরা নিতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা প্রায় ৩-৪টা দোকানে গেলাম, কোথাও গাজরা পেলাম না। তো ফুলের দোকানদার বলল যে এখন নাকি গাজরা পাওয়া যাবে না, সামনে পাওয়া যাবে। তো আমরা কিন্তু হাঁটতে 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 অনেক দূর সেই পারে চলে গেলাম, মানে রাস্তা থেকে এই পার থেকে সেই পারে চলে গেলাম, সেখানেও কিন্তু খুঁজে পাইনি। আর এদিকে দেখতে পাচ্ছেন ফলের অনেক দোকান। তো এখানে রমজান মাস চলে আসছে, আর এমনি তো এখানে ফল থাকে প্রচুর মাসাল্লাহ। তো রমজান মাসে সবাই আসলে ভাজা পোড়াটা কম খেয়ে ফল ফ্রুটস খাওয়ার চেষ্টা করবেন, যার যতটুকু আসলে সামর্থ্য আছে ফল ফ্রুটস খাবেন এবং ভাজা পোড়া থেকে দূরত থাকবেন, এবং যতটুকু পারেন ইফতারি শেষে পানি খেয়ে নেবেন। তো যাই হোক, আসলে ভয়েস দিতে গিয়ে বারবার খালি আমার গলাটা বসে যাচ্ছিল, যেহেতু ঠান্ডার প্রবলেম আছে আমার। তো আপনারা আসলে কিছু মনে করবেন না। তো আমি কিন্তু এখানে থেকে মানে বারবার ঘুরেও দেখছিলাম, অনেকটা মানে কিছুটা রাত হয়ে গিয়েছিল অবশ্য। তো আমরা কিন্তু ওই ফুলের সন্ধানে যাচ্ছি তো যাচ্ছি, যাই হোক অবশেষে চলে আসছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানেও ফুল পাওয়া যায়নি, এখান থেকে আমাদের ফেরত চলে যেতে হয়েছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে এবং সেই সাথে আপনারাও যাতে ভালো থাকেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, শুভরাত্রি সবাইকে। আল্লাহ হাফেজ।